ঘুরতে বের হয়ে আর্মিদের সাথে এরকম একটা সমস্যায় পড়ে যাব তা আগে বুঝতে পারিনি। তো কি হয়েছে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকে মূলত বের হয়েছিলাম সিম্বাকে নিয়ে ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। বেশ কিছুদিন হয়েছে সিম্বাকে নিয়ে ঘুরতে বের হই না, তাই আজকে ভাবলাম সবাই মিলে সিম্বাকে নিয়ে ঘুরতে বের হব। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে পড়ছিলাম বাইরে বের হওয়ার জন্য। মেইনলি আজকে আমার শ্বশুরের বাহিরে গাড়ি নিয়ে একটি শুট আছে, তো উনি ভাবলেন আমাদেরকেও নিয়ে যাবে, আর সেই জন্যই আমরা রেডি হচ্ছিলাম। আর আজকে অবশ্যই আমরা সিম্বাকে সাথে নিয়ে যাব, কারণ ওকে নিয়ে অনেকদিন বাইরে ঘোরা হয় না। আর যেহেতু আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, তাই চিন্তা করলাম আজকের ওয়েদারটাই সব থেকে পারফেক্ট হবে সিম্বাকে নিয়ে বাইরে যাওয়ার। এরপর আমাদের সিম্বাকে আমরা রেডি করে ফেললাম, কারণ হচ্ছে নিজেরাই তো রেডি হলে হবে না, যাকে নিয়ে বাইরে যাব তারও রেডি হওয়ার একটা ব্যাপার আছে। আর এরকম পোষা প্রাণীকে বাইরে নিয়ে যাওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি নিতে হয়, তো আজকে সেগুলো দেখিয়ে দিব। আপনারা আপনাদের পোষা প্রাণীকে বাইরে নিয়ে যাওয়ার আগে কি কি কাজ করতে পারেন বা কি কি সাথে করে নিয়ে যেতে পারেন সবকিছুই দেখাবো। সবার প্রথমে আসে ওদের খাবার। আমরা বাইরে গেলে অনেক কিছু কিনে খেতে পারি, কিন্তু পোষা প্রাণীর খাবার সব জায়গায় পাওয়া যায় না। তাই আপনার পোষা প্রাণীকে বাইরে নিয়ে যাওয়ার আগে অবশ্যই ওদের খাবার আর পানি সাথে করে নিয়ে নেবেন, কারণ এটা সব থেকে বেশি এসেনশিয়াল একটি প্রোডাক্ট পোষা প্রাণীর ক্ষেত্রে। যাই হোক, আমার শাশুড়ি আমা বিড়ালের জন্য খাবার এবং পানি দুটোই সঙ্গে করে নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পোষা প্রাণীকে বাইরে নিয়ে যাওয়ার আগে অবশ্যই ওদেরকে খাইয়ে নেবেন আর ওদের পটি করিয়ে নেবেন। খাবার পরপরই ওরা সাধারণত পটি করে ফেলে, সো এই দুইটা কাজ অবশ্যই করার পরে ওদেরকে বাইরে নিয়ে যাবেন, তা না হলে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে। যাই হোক, আমাদের প্রিপারেশন নেওয়া শেষ আর আমরাও রেডি। সো আমরা তিনজন বের হয়ে পড়েছি। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে বের হচ্ছি, তো আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা বাহিরে আছে, ওনারা গাড়ি নিয়ে আসছে, এই জন্য আমরা রেডি হয়ে নেমে পড়ছি, কারণ ওনারা এখনই চলে আসবে। যাই হোক, সিম্বাকে নিয়ে বাহিরে যাচ্ছি, অনেক ভালো লাগছে ভেবেই। অনেকদিন ধরে ওকে নিয়ে বাহিরে যাওয়া হয় না। আপনারাও আপনাদের পোষা প্রাণীকে নিয়ে মাঝে মাঝে বাহিরে যাবেন, তবে খুব বেশি গরমের মধ্যে বাহিরে না নিয়ে যাওয়াই ভালো। সিম্বাকে নিয়ে বাহিরে বের হওয়ার পর সবাই হা করে তাকিয়ে থাকে, আর এই বিষয়টি আমার কাছে অনেক ভালোই লাগে। যাই হোক, এরপর আমাদের গাড়ি চলে এসেছিল আর আমরা গাড়িতে উঠে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর ড্রাইভ করছে। উনি অলওয়েজ ড্রাইভ করে নিয়ে যায়, অন্য কাউকে ড্রাইভ করতে দেয় না, কারণ উনি অনেক ভালো গাড়ি চালান আর খুব সাবধানতার সাথেই চালান। যাই হোক, আমি আর আমার শাশুড়ি আম্মা পিছনের সিটে বসেছিলাম সিম্বাকে নিয়ে, আমরা ওকে সময় দিচ্ছিলাম। এট ফার্স্ট সিম্বা অনেক আনইজি ফিল করছিল, কিন্তু তারপরেও আমাদের সাথে মিশে গিয়েছিল। পোষা প্রাণীগুলো কিন্তু এরকমই হয়, ওরা ফার্স্টের দিকে অনেক ভয় পায়, অনেক আনইজি ফিল করে, কিন্তু তারপরে ওরা মিশে যায় যদি পরিচিত মানুষ সাথে থাকে। যাই হোক, ওর আরামের জন্য সব ব্যবস্থাই করা হয়েছিল, এসিও অন ছিল। সো এসি ও খুবই পছন্দ করে, এসিতে থাকতে ওর অনেক ভালো লাগে। শুধু ও না, সব বিড়ালই এসিতে থাকতে পছন্দ করে। যাই হোক, ওকে নিয়ে যাচ্ছিলাম আর ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল, সবকিছু মিলিয়ে অনেক ভালোই লাগছিল। আমার হাজবেন্ড এই গাড়িতে ছিল না, ও বাইকে করে আসছিল, কারণ আজ মেইনলি শুট করার জন্য বের হয়েছে। যে গাড়িটাতে আমরা বসা সেই গাড়িটারই শুট হবে, এই জন্য ও বাইকে করে আসছে, যাতে করে গাড়ির ভিডিও করতে পারে। সিম্বাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম, যাতে করে ওর ভালো লাগে, কারণ ওর সব বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে ছেড়ে ও আমাদের সাথে বেড়াতে এসেছে। ওর একটু মন খারাপ লাগতে পারে, একটু একা লাগতে পারে, এই জন্য ওকে আদর করে দিচ্ছিলাম, যাতে ওর ভাই বোন গুলোকেও মিস না করে। আপনারা যদি আপনাদের পোষা প্রাণীকে নিয়ে বাইরে ঘুরতে যান, তাহলে চেষ্টা করবেন যথাসম্ভব ওদেরকে সময় দেওয়া। অনেকে ওনাদের পোষা প্রাণী নিয়ে বাইরে ঘুরতে যান, কিন্তু বেশিরভাগ সময় ওদেরকে সময় দেন না। তো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। পোষা প্রাণীকে নিয়ে বাইরে ঘুরতে গেলে ওদেরকে অবশ্যই সময় দিবেন, আদর করবেন, আর ওদেরকে গাড়িতে ফেলে বাইরে চলে যাবেন না। তবে বাইরে গরম থাকলে সেটা অন্য কথা, কিন্তু যদি ওদেরকে নিয়ে ঘুরতে বের হন, তাহলে ওদেরকে প্রপার একটা সময় দিবেন, এতে করে ওদেরও ভালো লাগবে আর ওদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা বেড়ে যাবে। এনিওয়ে, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে এসে আমার হাজবেন্ড আর মামার সাথে দেখা হয়ে গেল, কারণ ওনারা দুইজন ছিল বাইকে। তো মামা বাইক থেকে নামার পরেই সিম্বাকে নিয়ে একটু আদর করে দিচ্ছিল ওকে, কারণ সিম্বাকে আমাদের বাসায় সবাই অনেক ভালোবাসে আর সবাই চোখে হারায়। কিন্তু তখন একটু সমস্যা হয়ে গিয়েছিল, সিম্বা অনেকক্ষণ এসিতে থাকার কারণে ওকে যখন বাহিরে বের করা হয় তখন ও অনেক গরম ফিল করে, যার কারণে ওর অনেক খারাপও লাগে। এই জন্য ওকে দ্রুত আবার গাড়িতে দিয়ে দেওয়া হয়।
আর এরপরে শুরু হয় গাড়ির শুট করা, তবে এটাই মেইন শুটিং না, এখানে শুধুমাত্র গাড়ির ফ্রন্ট সাইডটা একটু ভিডিও করে নেওয়া হচ্ছে। আর এদিকে সিম্বাকে এসির বাতাস খাওয়াচ্ছিলাম যাতে করে ওর ভালো লাগে, কিন্তু এর মধ্যে একটি সমস্যায় পড়ে গেলাম। সাডেনলি দেখলাম যে আমার হাজবেন্ডের বাইকটাকে একটা অফিসার থামিয়ে দিলেন, তো সাথে সাথে আমার শ্বশুর সেখানে গাড়ি নিয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন যে কি সমস্যা হয়েছে। তো তখন অফিসাররা ওনাকে বললেন যে এখানে ভিডিও করা যাবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এই জন্য এখানে ভিডিও করা নিষেধ আছে। তো আমরা ওনাদের কথা শুনে সেখানে আর ভিডিও করিনি, প্লেসটাকে স্কিপ করে সামনে চলে যাই আর তারপর থেকে আবার ভিডিও শুরু করে দেই। এখানে যদিও মোবাইল দিয়ে ভিডিও করছিলেন, তবে এটা ছিল সিম্পল একটা ভিডিও, মেইন ভিডিওটা করা হবে আরো পরে, আর সেটা খুবই ভালো মানের একটি ক্যামেরা দিয়ে। আমরা সেদিন যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল 300 ফিট, আপনারা কম বেশি সবাই এই জায়গাটাকে চিনেন। আমরা যারা ঢাকা শহরের জ্যামজটের মধ্যে থাকি তাদের কাছে কিন্তু এরকম খোলামেলা জায়গা খুবই পছন্দের। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর এই জায়গাটা খুবই সুন্দর আর ঠান্ডা ছিল, এই জন্য এই প্লেসটাতে নেমেছি। তো নামার সাথে সাথে দেখলাম সিম্বা ভয় পেয়ে যাচ্ছিল, কারণ এই জায়গাটায় ও প্রথমবার এসেছে। পোষা প্রাণীগুলো এরকমই প্রথম দিকে একটু ভয় পায়। যাই হোক, ওকে আমরা সবাই সময় দিচ্ছিলাম, ওকে এরপর নামিয়ে দিলাম, দেখি যে ও কি করে। যদিও ওর গলায় বেল্ট পরানো ছিল, কারণ হঠাৎ করে যদি ও দৌড় দেয় সেই ক্ষেত্রে বিপদ হতে পারে, এই জন্য সেফটির ক্ষেত্রে আমরা ওকে বেল্ট পরিয়ে রেখেছিলাম। তো নামার সাথে সাথে আমার শাশুড়ি আম্মা ওর খেদমতে লেগে গিয়েছিল, ওকে খাবার দিচ্ছিল, পানি দিচ্ছিল, কিন্তু ও কিছুই খাচ্ছিল না, হয়তোবা ও একটু আনইজি ফিল করছিল। তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা অনেকক্ষণ গাড়িতে ছিলাম আর এতক্ষণ ও না খেয়েই ছিল, কিন্তু দেখলাম যে ও আর খাবে না, তাই আর খাবার স্বাধীনই। এরপর ওর সাথে একটু খেলা করছিলাম যাতে ওর মোড়টা একটু ঘুরে যায় আর ও আমাদের সাথে মিশে যায়। কিন্তু যেটাই হোক, অ্যাটলিস্ট ওর গরম লাগছিল না, কারণ প্লেসটা খুবই ঠান্ডা ছিল, চারদিকে শুধু গাছ আর গাছ, মানে বড় গাছ না থাকলেও এমনি ঘাস, ছোট ছোট গাছ অনেক কিছুই ছিল, আর সামনে একটা বড় লেকও ছিল, যার কারণে পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। আর এরকম খোলামেলা পরিবেশ এমনিতেই ঠান্ডা থাকে, যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পাই না, কারণ আমাদের আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই দেখি বড় বড় বিল্ডিং, শপিং মল, এক্সেট্রা এক্সেট্রা। হয়তো বা এই জন্য এরকম খোলামেলা প্লেস আমার কাছে অনেক ভালোই লাগছিল। যাই হোক, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সিম্বাকে কোলে নিয়ে একটু হাঁটছিলাম, বাতাসও ছিল এখানে প্রচুর, তো সব মিলিয়ে ভালোই লাগছিল। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আপনারা যারা বাসায় পোষা প্রাণী পালেন তারা সবাই চেষ্টা করবেন আপনাদের পোষা প্রাণীগুলোকে একটু বাইরে নিয়ে ঘুরতে যাওয়ার। প্রচন্ড গরম পড়লে সেই ক্ষেত্রে দরকার নেই, তবে গরম না থাকলে ওদেরকে নিয়ে বের হয়ে অবশ্যই ওদেরকে সময় দিবেন। যাই হোক, আমরা এদিকে সিম্বাকে সময় দিচ্ছিলাম আর ওইদিকে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর ভিডিও করছিলেন গাড়ির। আপনারা যারা গাড়ি কিনতে চান তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। এই ক্ষেত্রে আমি আমার শ্বশুর আব্বার চ্যানেলের নামটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যাই হোক, সিম্বাকে দেখে মনে হচ্ছে ও একটু স্বাভাবিক হয়েছে আর ওর ভালোই লাগছিল। ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ছিল। আমরা ফার্স্টে ভয় পেয়েছিলাম সিম্বাকে নিয়ে, কারণ ও বাইরে গেলে অনেক হাঁপিয়ে যায় গরমে। তো যেহেতু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল তাই ওরও ভালোই লাগছিল আর ওকে দেখে আমাদেরও ভালো লাগছিল। আর এদিকে আমার মামা ক্যামেরা হাতে সিম্বার অনেকগুলো ছবি তুলেছিল সুন্দর সুন্দর, আমাদেরকেও ছবি তুলে দিয়েছেন। এরপর আমরা নিজেরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, একটু এনজয় করলাম, পরিবেশটাকে ফিল করলাম। অ্যান্ড এট দ্য এন্ড আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো শ্বশুর আব্বা বললো যে এবার যাওয়া যাক। এরপর আমরা সবাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমি আর গাড়িতে যাইনি, আমার শাশুড়ি আম্মা, শ্বশুর, আমার ভাইয়া ওনারা সবাই গাড়িতে গিয়েছিলেন আর আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে বাইকে করে। যাই হোক, ওনাদের গাড়ি চলে যাওয়ার পরপরই আমি আমার হাজবেন্ডের সাথে বাইকে করে বাসে চলে গিয়েছিলাম। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আজকে দিনটা খুবই ভালো কাটালাম সিম্বাকে নিয়ে আর ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক অনেক এনজয় করেছি। আপনারাও চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও ফ্যামিলিকে একটু সময় দেওয়ার, এতে করে দেখবেন ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো হবে।